হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার সব বন্ধুদের সাথে শেয়ার করে নিব খুবই মজার একটি রেসিপি। তা হলো চিকেন শর্মা। শর্মা হাউস এবং রেস্টুরেন্টের মতো করেই চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করে নিতে এই চিকেন শর্মা। তাহলে বন্ধুরা চলে যাই চিকেন শর্মা তৈরি করতে। শর্মা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, বড় চামচের 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি। তারপরে নিয়ে নিব পরিমাণ মতো লবণ, নিয়ে নিচ্ছি চিনি 2 টেবিল স্পুন। লবণ এবং চিনিটা আপনি আপনার পছন্দ মতো কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি ইস্ট 2 টেবিল স্পুন, দিয়ে দিব রেগুলার খাবারের তেল 2 টেবিল স্পুন। খুব ভালোভাবে মেখে নিব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম দুধ। গরম দুধ দিয়ে আমি ধীরে ধীরে ডোটা তৈরি করে নিব, যাতে ডোটা খুব নরমও না হয়ে যায় আবার খুব হার্ডও না হয়ে যায়। এভাবেই আমি ডোটা তৈরি করে নিব। আমি গরম দুধের পরিমাণটা বলে দিচ্ছি না, আপনারা যতক্ষণ না ডোটা পারফেক্ট না হয় ততক্ষণ পর্যন্ত হালকা গরম দুধটা ইউজ করে নিতে হবে। ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এখন এর উপরে যাতে করে ডোটা একবার হার্ড না হয়ে যায়, স্মুথ থাকে, তাই একটু তেল দিয়ে খুব সুন্দরভাবে র্যাপিং পেপার দিয়ে এটাকে 1 ঘন্টার মতো গরম জায়গায় রেখে দিব, যাতে করে ইস্টটা অ্যাক্টিভেট হয়ে ডোটা খুব সুন্দরভাবে ফুলে যেতে পারে। শর্মার চিকেনের জন্য আমি চিকেন বেসটাই নিয়ে নিয়েছি, এতে করে শর্মাটা খুব সুন্দর হয়, হাড় থাকে না। যাই হোক ভিউয়ার্স, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টিস্পুন, রসুন বাটা 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, গরম মশলা গুঁড়া 1 টিস্পুন, গোলমরিচ গুঁড়া 1 টিস্পুন, লাল মরিচ গুঁড়া 1 টিস্পুন, লবণ পরিমাণ মতো এবং অ্যাট লাস্টে দিয়ে দিচ্ছে সয়া সস 1 টেবিল স্পুন। খুব সুন্দরভাবে মেখে নিয়ে আমরা চিকেনটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। তো এই ফাঁকে তৈরি করে নিচ্ছে আমাদের শর্মার জন্য স্পেশাল সস। সসের জন্য আমি দিয়ে দিচ্ছি 1 কাপ টক দই, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটোর সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরিষা বাটা। এখানে কিন্তু আপনি সরিষা গুঁড়াটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস খুব সুন্দরভাবে একসাথে মাখানো হয়ে যায়। তারপরে এর সাথে আমি একটু 1 টিস্পুনের মতো লেবু দিয়ে দিচ্ছি, আবারও একটু খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি। আধ ঘন্টা পরে চিকেনটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা চিকেনটাকে লাইট ফ্রাই করে ভেজে নেব। চিকেনটা কিন্তু আমরা খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি হার্ড করেও ভাজবো না, যাতে করে চিকেনটা স্মুথ থাকে। সেইভাবেই উল্টে পাল্টে 2 পাশ ভেজে নেব।
দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, চিকেনটা কিন্তু ভাজা কমপ্লিট। যখন চিকেনটা হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটা কুচি করে কেটে নিব। শর্মা হাউসে বা রেস্টুরেন্টে কিন্তু শর্মার ভিতরের চিকেনটা এভাবে তারা কুচি করে কেটে নিয়ে পরে ইনগ্রিডিয়েন্টসের সাথে বা সসের সাথে মিক্স করে নেয়। চিকেন কুচিটা কাটা কমপ্লিট। আমি এর সাথে কেটে নিয়েছি শসা কুচি করে, টমেটো কুচি করে এবং পেঁয়াজ কুচি করে, এবং ভিউয়ার্স আগেই তো দেখেছেন আমি চিকেনটাও কুচি করে কেটে নিয়েছি। 1 ঘন্টা পরে ডোটা কিন্তু ফুলে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গেছে। এটাকে আমরা একটু মথে নিব। মধ্যে নিয়ে সমান করে, যতটা সম্ভব সমান করে কেটে নিয়ে একটু গোল গোল বলের মতো করে নিব। আমি একটা রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু আমরা সাধারণত যে পরোটাটা বানাই তার মতো করেই আমি মোটা করে রুটিটা বানিয়েছি। এখন আমরা রুটিগুলো ভেজে নিব। রুটিটা এমনভাবে ভাজতে হবে, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি রুটিটা এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। এত বেশি কড়া করে ভাজার দরকার নেই। রুটি ভাজা কমপ্লিট। এখন আমরা শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং চিকেন কুচি একসাথে দিয়ে আমরা সস দিয়ে মেখে নিব। শর্মা হাউসে কিন্তু এভাবেই শর্মার ভেতরে যে পুরটা থাকে মেখে নেয়। আমাদের মাখা কমপ্লিট। এখন রুটিতে আমরা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নেব। এছাড়াও কিন্তু আপনি করতে পারেন যে আলাদা আলাদাভাবে যদি দিতে চান, যে শসা কুচি ফার্স্টে, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ, তারপরে চিকেন, আবার এক লাস্টে হলো একটু শর্মার সস দিয়ে আপনি কিন্তু মুড়িয়ে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন এই শর্মা। ভিউয়ার্স, আমি কেটে একটু দেখিয়ে দিচ্ছি যে ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে নেবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি আপলোড হওয়ার সাথে সাথেই দেখতে চান, প্ল্যান্টেন প্লেটের সাথে সবসময় থাকতে চান, তাহলে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না। ভিউয়ার্স, অনেক অনেক ভালো থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।